এই কোরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে এত মর্যাদা। আল্লাহর নবী বলেন আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। কোরআনওয়ালা যারা, এরা সাধারণ মানুষ না, এরা আল্লাহর পরিবারভুক্ত এবং খাস ব্যক্তি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই চাঁপাইনবাবগঞ্জে বহু মানুষ কোরআনওয়ালা মানুষকে নিয়ে টিটকারি করে। কোরআনের অনুষ্ঠান হলে আমরা দেখেছি তারা ভিডিওর মাধ্যমে, সংবাদ সম্মেলনের মাধ্যমে উল্টা পাল্টা কথা তাদের নামে লাগিয়েছে। আমরা নাকি কোরআনের নামে চাঁদা তুলি। বাংলাদেশে প্রমাণ কেউ দিতে পারবেন যে কোরআনের নাম করে কেউ এই দেশে আমরা চাঁদা তুলেছি? না, মানুষ নিজে কোরআন প্রচার করতে পারলে সৌভাগ্যশালী মনে করে, এই কারণে আরো দেশে দিয়ে যায়। আজকে আজিজ সাহেব নাকি দায়িত্বে আছে, জিজ্ঞাসা করেন তো ও কোরআনের এই অনুষ্ঠানের জন্য কোন জায়গায় চাঁদাবাজি করেছে কিনা? অথচ যারা বড় বড় চাঁদাবাজের বাপ তারা এই ফতোয়া নিয়ে আসে। ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ এ জেলায় একবার এসেছিলেন না? তাকে নিয়ে আমি কয়েকজনের কথা শুনলাম, তারা একেবারে খেয়ে দিয়ে লেগেছে মাথায় কাপড় বেঁধে। মুফাসসিরে কোরআন দুইজনই এমন এমন ফতোয়াবাজি আরম্ভ করেছে দুইজন মিলে। এই মিজান আজহারি আসার কারণে চাঁপাইনবাবগঞ্জের নাকি প্রত্যেক বাড়ি থেকে চাউল ডাউল কালেকশন করা হয়েছে। এমন কোন বাড়ি ঘর নেই, দোকানপাট নেই যেখানে চাঁদাবাজি করা হয়নি। আরে ভাই, আপনার মতো চাঁদাবাজি করতেছে কি পাথর মেরে আমি মানুষ মেরে ফেলি? কোরআন প্রচারের দায়িত্ব যেমন আমার, যেই লোকটা 500 টাকা দিচ্ছে তারও দায়িত্ব এটা। সে হয়তো সরাসরি ভাবে আসতে পারে না, টাকা দিয়ে সাহায্য করে, কথা বলেন না কেন? আর আপনি এইটাকে আপনার মতো চাঁদাবাজি হিসাবে চালিয়ে দিচ্ছেন। কোথায় চাঁদা কোরআনের জন্য দান করা আর কোথায় চাঁদাবাজি করা? আকাশ আর পাতালের চাইতেও বেশি ফারাক না? নিজেদের অপরাধগুলো ঢাকতে তারা এই উল্টা পাল্টা কথা সামনে নিয়ে আসে। মানুষ এখন আর পাগল নেই, কারণ এটা তো আর আগস্টের 5 তারিখের আগে না, এখন অক্টোবরের 9 তারিখ চলছে। হ্যাঁ, কথা বলেন। 54 বছরে বহু কিছু খাওয়িয়েছেন, এখন আর খাওয়াতে পারবেন না, কারণ এখন শুধু মানুষ না, এখন আমরা আল্লাহর খলিফা।